আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নতুন টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। আমি দীর্ঘ অনেকদিন যাবত কোনো প্রকার ডিজাইন নিয়ে আসতে পারি নাই আপনাদের মাঝে। মাঝে আমি বাইক অ্যাক্সিডেন্ট করে অনেকদিন বাসায় বসেছিলাম, যার জন্য ভিডিও বানাতে পারি নাই। তাই আজ অনেকদিন পর ভিডিও একটা বানানোর জন্য আসছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার করবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়। আমরা এই চ্যানেলে অনেকদিন যাবত ভিডিও বানিয়ে আসছি এবং টি শার্ট ডিজাইন শিখায় আসছি। তো আমাদের ডিজাইনগুলো যারা ফলো করেন তারা অবশ্যই আরো 2-4 জন যাতে দেখতে পারে সেই সুবাদে আমার একটি ভিডিও, আপনারা যে ভিডিওটাই ভালো লাগে না কেন একটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ওই ভিডিওটা পেয়ে যাবে এবং তারাও এটা দেখে কিছুটা উপকৃত হতে হবে। তো আমরা আমাদের এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি, আপনারাও এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো এটা আমার আগের একটা ডিজাইন ছিল, আমি এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা চলে আসলাম আমাদের সেই এডোবি ইলাস্ট্রেটরের যে ফাইল, আমরা সেই এডোবি ইলাস্ট্রেটরের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমরা ভিডিও ডিজাইন করার জন্য আমরা প্রথমেই এটাকে ওপেন করা হয়ে গেলে আমরা প্রথমেই এখান থেকে যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন আপনারা লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। এই যে আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। তো লেয়ার বক্সটার যে সুবিধা, আপনারা ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে এটার কি সুবিধা। তো আমি প্রথমেই চলে যাব ফাইল থেকে আমি দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম এবং টি শার্টটা সিলেক্ট করা হয়ে গেলে আমি এখানে প্লেস দিয়ে দিব। সরি, এই টি শার্টটা আমার নেই নাই, তো আমি আরেকটা টি শার্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি এই টি শার্টটা অ্যাপ্লাই করে দিলাম। আমি এই টি শার্টটাকে এখানে এভাবে অ্যাপ্লাই করে দিলাম এবং এই পাশ থেকে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিব। যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি এটাতে একটা নিউ একটা লেয়ার নিয়ে নিব। তো আমি এই লেয়ারটা আমি এখান থেকে এই যে এটা আমার হচ্ছে এই যে লেয়ারটা, আমি লেয়ারটা এখান থেকে লক করে দিলাম। এখন লেয়ার 2। তো এখন আমরা এখানে কাজ করতে পারবো, ওটা কোনো প্রকার প্রবলেম বা বাধা হয়ে দাঁড়াবে না। তো এটা হয়ে গেলে আমরা এখন এই পাশ থেকে আমরা চলে যাব টেক্সট, এই যে টুলবারে। তো টুলবার থেকে আমি এখানে এই যে টাইপ টুলটা নিয়ে নিলাম এবং এখানে আমি একটা ক্লিক করে দেব। এটাকে আমি একটু বড় করে নিই। তো আমি এখানে টাইপ করে দেব, আমি এখানে একটা ট্যাক্স বসিয়ে দেব। তো আপনারাও একটা ট্যাক্স বসিয়ে দিবেন, আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখানে একটা লেখা টাইপ করে দিলাম এবং আমরা এখন এটাকে এডিট করব। তো আমি লেখাটাকে এই পাশে এনে বসিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করব, করে আমি এখানে বসিয়ে দেব। তো এটাকে আমরা এখান থেকে এটা ফন্টটা চেঞ্জ করে নেব। আমি এটাকে সিলেক্ট করলাম এবং শিফট ধরে আমি এটাকে শিফট না, আমি এই পাশ থেকে এটাকে একটু বড় করে দেব। এবং এই পাশ দিয়ে আমি একটু বড় করে দেব। এখানে এটাকে এভাবে বড় করে দিলাম, একটু জুম করে নিলাম। এটা আমি আউটলাইন দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমি টুলটা নিব, আমি এগুলাকে একটু কাস্টমাইজ করে দিব।
এটাকে সিলেক্ট করব। তো আমি এটাকে এভাবে করে দিলাম। তো এটা হয়ে গেলে আমরা এখন এখান থেকে আরেকটা নিয়ে আসবো, এই লেখাটা নিয়ে আসবো, এই দিনেরটা নিয়ে আসবো এখানে। দিনেরটা নিয়ে আমি এখানে বসিয়ে দেবো এভাবে, এবং এটা ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এই লেখাটাকে এখানে বসিয়ে দিলাম এভাবে, এবং এটাকেও আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করে এটাকেও আমি আউটলাইন করে দিলাম। তো আউটলাইন হয়ে গেলে আমি আবার আর একটা লেখা হয়ে গেছে, আমি সেই লেখাটাকে নিয়ে আসবো, বসাই লেখাটাকে নিয়ে আসবো, এবং আমি এটাকে আরেকটু জুম করে নিচ্ছি। তো আমি এটার ফন্টটাকে ওইখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এই লেখাটাকে এখানে বসিয়ে দিলাম। তো এভাবে বসানো হয়ে গেলে আমি এখন এটাকে একটু কাস্টমাইজ করে নিই, এবং এই চিহ্নটাকে আমি এভাবে সিলেক্ট করবো, পরে আমি একটু ছোট করে নেব, শিফট বাটনের চাপ দিয়ে আমি এটাকে এভাবে ছোট করে নিলাম, এবং চিহ্নটাকে আমি ধরে আমি এখানে এভাবে বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে এখন আমি আবার চলে যাব ফাইলে, ফাইল থেকে প্লেস, এবং প্লেস থেকে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেব। তো আমি এখানে একটা ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে অ্যাপ্লাই করে দেবো। এই যে ইফেক্টটা সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দেবো, চলে আসছে। তো এটাকে আমি ছোট করে নেবো, এটা অনেক বড় হয়ে গেছে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে হয়তোবা আপনারা কোনো একটা জায়গা মিস করবেন, পরবর্তীতে ওটার সমাধান খুঁজে পাবেন। তো আমি এই লেখাটাকে একটু বড় করে দিচ্ছি এখান থেকে। লেখাটাকে আমি এখান থেকে একটু বড় করে দেবো। তো এখন আমি এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম। আমি এটা সিলেক্ট করবো, করে এখান থেকে এটা কালারটাও চেঞ্জ করে দিলাম। এটাকে আমি এখান থেকে সবুজ করে দিলাম, এবং এটাকে আমি এখান থেকে রেড কালার করে দিচ্ছি। এটা ব্ল্যাক কি থাকে। আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, করে আমি গ্রুপ করে দিলাম। তো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিলাম, এবং এটা আমি পাশ থেকে একটা বর্ডার ব্ল্যাক করে দিলাম।
এটা হচ্ছে একবার সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা যদি আপনারা না পারেন তাহলে হয়তো বা আপনাদের দ্বারা কোনো কিছু সম্ভব হবে না, কারণ এই ডিজাইন এর চেয়ে সহজ ডিজাইন, বা আমি যেভাবে একবারে সহজভাবে বুঝিয়ে দিয়েছি এইভাবে হয়তো বা কেউ আপনাদের বোঝাবে না। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট টাইমে আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসবো। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।